মূসা একটি নাম। আমাদের দেশের মধ্যে অনেকেই মূসা নাম রেখে থাকে। আসলে মূসা নামের অর্থ কি? মূসা আসলে এটা আরবি শব্দও না, বাংলাও না, ইংরেজিও না। এই শব্দটা হলো কিপ্তি। কিন্তু মূসা আলাইহিস সালামের এটাই নাম হওয়ার কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন আরবি ভাষা হিসাবে এই শব্দটা স্থান পেয়েছে কোরআনে। তো মূসা শব্দের অর্থ কি? এখানে দুইটা বিষয়, মু আর একটা হলো সা। মু শব্দের অর্থ হলো, এটা কিপ্তি শব্দ, বাংলায় অর্থ হলো পানি। মু শব্দের অর্থ হলো পানি। সা শব্দের অর্থ হলো বৃক্ষ, গাছ। তাহলে মূসা শব্দের অর্থ দাঁড়াইল পানি বৃক্ষ, পানি বৃক্ষ বা পানি গাছ। তো হযরতে মূসা আলাইহিস সালামকে এই নাম দেওয়া হলো কেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফেরাউনের ভয়ে, ফেরাউন যদি মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের জন্মের খবর সম্পর্কে জানতে পারে, হত্যা করবে। যার কারণে কিছুদিন গোপন রেখে তারপরে মূসা আলাইহিস সালামকে একটা কাঠের বাক্সর ভিতরে ভরে পানির মধ্যে ভাসিয়ে দিলেন। কাঠ তৈরি হয় বৃক্ষ থেকে, গাছ, কাঠ মানে গাছ। অতএব এই বাক্সটা ছিল পানির উপরে। তাইলে এখানে মূসা আলাইহিস সালাম বৃক্ষের মধ্যে অর্থাৎ কাঠের বাক্সে পানির মধ্যে ভাসতেছিলেন। নীল দরিয়া থেকে যখন আসিয়া মূসা আলাইহিস সালামকে এই বাক্স সহ উঠিয়ে নিলেন, তখন তার নাম রাখা হলো, কি নাম রাখা হবে? চিন্তা ফিকির করিয়া, যেহেতু পানির মধ্যে পাওয়া গেছে, যেহেতু বৃক্ষের মধ্যে পাওয়া গেছে মানে কাঠের বাক্সে, অতএব তার নাম হলো মূসা, মানে পানি বৃক্ষ, পানির মধ্যে কাঠের মধ্যে তারে পাওয়া গেছে। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 120 বছর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম থেকে আরো 400 বছর পরে তিনি পৃথিবীতে এসেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 700 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। অতএব হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন ফেরাউনের মোকাবেলায়। ফেরাউনের নিকট থেকে বনি ইসরাইলকে উদ্ধার করবেন এবং ফেরাউন ও তার বাহিনীকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিবেন। অতএব এই ফেরাউনকে, আসলে ফেরাউন কোনো ব্যক্তির নাম না। যেমন আমাদের দেশের মধ্যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কিন্তু কোনো ব্যক্তির নাম না। যিনি এই পদে থাকবেন, যতদিন থাকবেন ততদিন তিনি প্রধানমন্ত্রী। এই পদে না থাকলে সাবেক হয়ে যায়। প্রেসিডেন্ট এটা কোনো নাম না, এটা হলো উপাধি। তদানীন্তন সময়ে যেমন পারস্যের রাজা যিনি ছিল, পারস্যের রাজার উপাধি ছিল কেসরা। তারপরে রোম সম্রাটকে বলা হতো কায়সার, যিনি হইতো কায়সার। তেমনি ভাবে মিশরের ক্ষমতার মধ্যে যিনি যাইতেন তার উপাধি ছিল ফেরাউন। অতএব ফেরাউন কোনো নির্দিষ্ট নাম নয়। তাহলে মিশরে অনেক ফেরাউনের আবির্ভাব ঘটেছে, অনেক ফেরাউন এই মিশরকে শাসন করেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশরে এসেছেন, যখন তিনি নবুয়াত পাইলেন, তখন যিনি ক্ষমতার মধ্যে ছিল, যে ফেরাউন, এই ফেরাউনের নাম ছিল কাবুস। কেউ কেউ বলছেন ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান, তবে কাবুস নামটাই বেশি প্রসিদ্ধ। সে ছিল কিপ্তি জাতি। এই ফেরাউন
ক্ষমতাধর ব্যক্তি ছিল, 400 বছর পর্যন্ত রাজত্ব করছে। একটু চিন্তা করে দেখেন, 400 বছর রাজত্বই করছে, তাইলে তার বয়স কত? সেই ফেরাউন বা কাবুস শারীরিকভাবে এত শক্তিশালী ছিল, 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দিও লাগে নাই। ঠান্ডা, বেশি গরম হইলেও আমাদের ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা হলেও আমাদের ঠান্ডা লাগে। ফেরাউনকে আল্লাহ পাক দেখেন তাকে কত নিয়ামত দিছিলেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারল না। 400 বছরের ভিতরে তার কোনো রোগ বালাই কিছুই হয় নাই। 400 বছর অতিক্রম হওয়ার পরে চিন্তা করলো, আমার কখনো জ্বর আসে না, মাথা ব্যথা হয় না, ছোটোখাটো কোনো রোগ নাই, তাইলে আমি তো আর সাধারণ ব্যক্তি না, শুধু দেশের ফেরাউন, এটা তো হতে পারে না। অতএব এখন আরো শক্তি তার বাড়ানোর জন্যে সে প্রচার করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা। জুড়ে বলি নাউজুবিল্লাহ।